আল্লাহু আকবার। বন্ধুগণ, এই জন্য খবরদার মাতা পিতাকে আমরা অবহেলিত করব না। আমার আপনার নবীজি মাতা পিতা পায় নাই, বড় হয়ে পায় নাই, পিতাকে তো দেখেই নাই। কত আফসোস করেছে নবীজিকে। হযরতে আমির হামজা, জিন্দা আমির হামজা বলা হয়েছে হাদিস শরীফে। এর কারণ আছে, কারণটা আমি বলবো অবশ্যই সুযোগ পেলে। জিন্দা আমির হামজা নবীজিকে লালন পালন করেছে, আবু তালেব তার চাচা লালন পালন করেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, তিনিও লালন পালন করেছে। হযরতে আব্বাস, হযরতে আমির হামজা, এই দুইজন চাচা আল্লাহর নবীজির কালিমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তারাই জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ায় পেয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন কিভাবে? নবীজিকে আবু জেহেল এমন জোরে চর মারলো নবীজিকে, নবী রাহমাতাল লিল আলামিন, যার চেহারায় কোনোদিন মশা মাছি পড়ে নাই, যার চেহারায় কোনোদিন পোকামাকড় পড়ে নাই, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ছিলেন লাল সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা সুন্দরী। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, ইউসুফ নবী হইলেন আমার ভাই। নবীরা পরস্পর সকলেই হইলেন ভাই ভাই। আমির হামজা শুনতে পেলেন আবু জেহেল নবীজিকে চর মেরেছে। হযরতে আমির হামজা তখন মুসলমান হন নাই, তিনি চলে আসলেন আবু জেহেলের কাছে, প্রশ্ন করলেন, তুই আমার ভাতিজাকে কেন মারলি, কেন চর মারলি? চোখে পানি আমির হামজার। সুবহানাল্লাহ বলে। তখন তো সে কাফের। আজকে মুসলমানের দয়া লাগে না, আজকে মুসলমানের মায়া লাগে না, এই নবীর বিরুদ্ধে কটাক্ষ করে। আর মুসলমান ঘরে বসে বসে পান চাবায় আছে কি নাই বলো? বলে যার ধর্ম সে পালন করবে, যে অন্যায় করছে সেই ক্ষতিগ্রস্ত হবে, তাতে আমার কি? না না না, এই কথা বললে কিন্তু মুমিন হওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার গর্দানকে কেটে দিতে হবে। আল্লাহর বিরুদ্ধে যারাই করবে তাদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিহাদের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 500টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর বাধ্যতামূলক 500টি আয়াত এই কোরআনের মধ্যে আছে। বাধ্যতামূলক আমল করতেই হবে, করতেই হবে। যেমন আমি জামা কাপড় পরেছি, লুঙ্গি পরেছি, এটা ফরজ, ঠিক না? লুঙ্গি পরেছি 17 থেকে, যেটা ফরজ। নামাজ পড়েছি, ঈশার নামাজ পড়েছি না আমরা? ঈশার নামাজ পড়েছি, এটা কি? এটা ফরজ। এরকমের ফরজের বেলায় 500টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমির হামজা এসে আবু জাহেলকে এমন জোরে চর মারলো যে আমার ভাতিজাকে কেন চর মারলি কেন? আমার ভাতিজা ছোট ছিল, বাবা ছিল না, মা ছিল না, এতিম। তুই আমার ভাতিজাকে মারছো না, যেন আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছো। নবীজিকে আমির হামজা বললেন, ভাতিজা তুমি কষ্ট পেও না, তোমাকে মেরেছে আমি আমির হামজা, ওই আবু জেহেলের বিচার করেছি। আবু জেহেল তো রাষ্ট্রের প্রধান, আমি আবু জেহেলের বিচার করতে সক্ষম হয়েছি, তুমি চিন্তা করবে না, তুমি কোনো মনে ব্যথা দেবে না। নবী আমার বললেন, চাচা আপনি কাকে আপনি আমাকে বুঝাচ্ছেন? এই কথা বললে তো আমি বুঝবো না, কারণ আপনি তো এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই, আপনি তো এখনো কাফের অবস্থায় আছেন। আপনি যতই আমাকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে উম্মাত বলে শাফায়াত করতে পারবো না। আমি আপনাকে চাচা বলে, আপন বলে আমি কোনো সহযোগিতা করতে পারবো না। আমির হামজা বুঝতে পারলেন
হযরত আমির হামজা বললেন, আবু জাহেল তোকে আজকে সামনে রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা